চিকেন পপকর্ন, তাও আবার কেএফসি স্টাইলে। কি দেখে খেতে ইচ্ছে হচ্ছে, তাই না? তাহলে দেরি কেন? আপনাদের নন্দন কিচেন আপনাদের জন্যই নিয়ে এসেছে বাড়িতে থাকা উপকরণ দিয়ে চিকেন পপকর্নের রেসিপি। দেখুন বন্ধুরা, কি সুন্দর রংটা হয়েছে, পুরো যেন পপকর্নের মতন। আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ভিতরে মাংসটা কি সুন্দর সেদ্ধ হয়েছে। সস দিয়ে খেতে দারুণ লাগে। চিকেন পপকর্ন বানানোর জন্য আমি নিয়েছি এখানে 300 গ্রাম মতন চিকেন। এবার এই চিকেনটা আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, আদার পেস্ট, রসুনের পেস্ট, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, পরিমাণ মতন লবণ, চামচ অ্যারারুট, সয়া সস, টমেটো সস, 1 চামচ ভিনেগার। সব কিছু উপকরণ ভালো করে মেখে নেব। সব কিছু ভালো করে মেখে নিয়েছি। এরপর এর মধ্যে দেবো একটু মিট মশলা, হাফ চামচ পরিমাণ গরম মশলা। সব কিছু উপকরণ ভালো করে মেখে নিয়ে এটা আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। সব কিছু উপকরণ ভালো করে মাখা হয়ে গেছে, 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো। আমরা ফিরে এসেছি 1 ঘন্টা পর। আমার চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এরপর এটা আমি একধারে সরিয়ে রাখছি। এরপর আমি কোট করার জন্য উপকরণগুলো তৈরি করে নেব। নিলাম ময়দা, অ্যারারুট, কর্নফ্লাওয়ার, সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম। এর মধ্যে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এটা এক পাশে সরিয়ে রাখবো। কুক করার জন্য আমার লাগছে নর্মাল টেম্পারেচারে দুধ আর একটা গোটা ডিম। দুটো ডিমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর চিকেনগুলো কোট করে নেব। এভাবে চেপে চেপে কোট করে নেবেন। এভাবে কোট করে নেব আমি বাকি সবগুলো। আমার সবগুলো কোট করা হয়ে গেছে। এরপর আমি ঠান্ডা জলে আরেকবার ডুবিয়ে ডবল কোট করে নেব। এভাবে চেপে চেপে কোট করে ময়দাটা ঝেড়ে নেবেন। চেপে চেপে এভাবে কোট করে ঝেড়ে নেবেন। এভাবে আমি বাকি সবগুলো কোট করে নিচ্ছি। আমার সব চিকেনগুলো কোট করা হয়ে গেছে। আমি গ্যাসের তেল বসিয়ে দিয়েছি।
তেলটা গরম হয়ে গেছে, এরপরে আমি সব চিকেনগুলো ভেজে নেব। একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন। ভাজা হয়ে এসছে, আমি তুলে নেব। ভাজা হয়ে গেছে, একটু তুলে নেব। গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন। আমি এই প্রসেসে আমি সবগুলো ভেজে নিচ্ছি। ঠিক আছে, আমার সমস্ত চিকেন পপকর্নগুলো ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা কি সুন্দর ক্রাঞ্চি হয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে নিন এই প্রসেসে। খুব সুন্দর চিকেন পপকর্নগুলো দেখতে হয়েছে।